বাজারে কৃত্রিম সংকট তৈরি করে একটা ডিম পাইকারি পর্যায়ে যদি 12 টাকা 90 পয়সা হয়, আপনার কাছ থেকে যিনি খুচরা বিক্রেতা কিনলেন উনি কত করে বিক্রি করবেন আপনার আইডিয়া আছে? খুচরা পর্যায়ে এই ডিমের দাম কত হতে পারে বলেন তো? আপনার তো ডিমের কোনো 1,23,570 ডিম আপনার স্টকে থাকার কথা। এর মধ্যে আমরা পেলাম শুধু 16,800 প্লাস ওখানে 10,000 ডিম হয়তো হতে পারে সর্বোচ্চ। তাহলে 26,000 ডিমের তথ্য পাওয়া গেল। বাকি ডিম আপনি কত রেটে বিক্রি করছেন? কার কাছে বিক্রি করছেন? সাদা হোক আর লাল হোক, তথ্যই তো আপনার কাছে নেই। 57 পয়সা লাভ করলে আপনি 70,434 টাকা 90 পয়সা লাভ হয় একদিনে। একদিনে। চালাকি করতেছেন আমাদের সাথে। এই একটা ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো কি আলাদা ভ্যানে পাঠাতে হবে না ওই এক ভ্যানে সম্ভব? দিলে সম্ভব। যিনি নিয়ে যাচ্ছেন ভ্যান চালক, তার পকেটে যদি গুঁজে দেন, বলেন যে এটা আপনার পকেটে রাখেন, ওই ওনাকে দিয়ে দিবেন। এখানে লেখা থাকবে আপনি যদি বাকি বিক্রি করেন লিখবেন বাকি বকেয়া। যখন উনি পেড করলেন তখন আপনি সিল মেরে দিলেন যে পেড বা পরিশোধ। আপনি তো দিচ্ছেন না। ওইটা তো আগে রেটে কম দামে কিনা ছিল, তাহলে কম দামে বিক্রি করার কথা ছিল। আপনি আজকে বর্ধিত দামে বিক্রি করছেন কেন বলেন? আপনারা কম দামে বিক্রি করেন, এটা কেউ বিশ্বাস করবে? সব সময় আপনার দাম বাড়িয়ে দেন, ভুল করে অনেক সময় আপনার দাম বেশি করে নেন, কিন্তু ভুল করে কমও নেন না। আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল সহ আমরা অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাবো, কঠোর আইনি প্রক্রিয়ায় যাবো। 12 টাকা 55 পয়সা। আমার বাবা আছে আমাদের। কোথা থেকে আসছে এটা? জামালপুর, সরষেবাড়ি জামালপুর। জি। কত ডিম আসছে মোট? 82,000। তো বন্ধ করছে কেন? যেখানে যেখানে বন্ধ করছেন সেখানে তো বন্ধ করছেন, আপনারা একটু ধরে রাখি। 29 তারিখ। জি স্যার। 12 টাকা 33 পয়সা। জি। আগের দিন ছিল 12 টাকা 33 পয়সা, আজকে হচ্ছে 12 টাকা 55 পয়সা। জি স্যার। আর এটা সাদা স্যার। 12 টাকা 20 পয়সা। সাদা এটা কবে দিন কালকে? হ্যাঁ, 28 তারিখ ছিল 12 টাকা 25 পয়সা। এটা ছিল হচ্ছে 11 টাকা 95 পয়সা 27 তারিখ, জি স্যার। তাই না? জি। 26 তারিখ ছিল হচ্ছে 12 টাকা। হ্যাঁ, জি স্যার। 25 থেকে 12 টাকা 15 পয়সা। তাহলে এই যে 12 টাকা থেকে 12 টাকা 55 পয়সা কিনলেন আপনি। গতকাল কিনেছেন হচ্ছে 82,260 ডিম। জি। বিক্রি করছেন কতটুকু? 90 টাকা। বিক্রি করছেন কত, কি পরিমাণ বিক্রি করেছেন? বিক্রি তো ক্যাশ মেমো দেখান আমাকে। সবগুলি স্যার হ্যাঁ। নাই না, অনেকে ফরে নিমু না, অনেকে ফরে লই যাবো এই ক্যাশ পাবো আপনার এই ফরে নিমু। আজকে কয় তারিখ? 1 তারিখ। আজকে কয় তারিখ? 1 তারিখ। একটাও ক্যাশ মেমো নাই। 12 টাকা 90 পয়সা 30 তারিখও বিক্রি করেছেন। জি। কিনলেন কত করে? 12 টাকা 33 আর 25 টাকা ভাড়া। 12 টাকা 30 পয়সা 25 পয়সা কিনেছেন, না 30 বিক্রি করতে 12 টাকা 90 পয়সা। এই দেখ ঠিক স্যার। 41,250টা ডিম আগের দিনের ছিল স্টকে। স্টকে তো থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কোন রেটে ছিল? নতুন রেটে না আগেকার রেটে? হ্যাঁ, কত রেটে মানে কম রেটে। তাহলে ওগুলো কম রেটে বিক্রি করতে হবে। আজকে বাড়ছে আমার বাজার। আজকে বাজার বেড়েছে না আপনি বাড়িয়ে দিলেন। 41,250টা ডিম তো ছিল আপনার কাছে, তাই না? সাদা সাদা ছিল, লাল না স্যার। সেগুলো তো আগেকার রেটে, সাদা ছিল স্যার। সেগুলো তো আরো তাহলে আরো কম রেটে বিক্রি করার কথা। সাদা ছিল 220 টাকা করে। সাদা আবার বেশি এখন শুনেন আমি বলি, সাদা বাড়ে নাই স্যার। অনেক সমস্যা আছে এই যে আপনাদের। স্যার সাদা নাই 40 না, সাদা কিন্তু থেকে সাদা ছিল স্টক স্যার, আবার লাল ছিল না, সাদা ছিল স্টক। সাদা সাদা কথা কম না, সাদা ছিল এখন stock। সাদার দাম তো আরো কম হওয়ার কথা। না সাদা আগে কালকে দামই বেশি আজকে। কালকে যদি 40 আপনি টাকা একটু বেশি চালাকি করতেছেন আমাদের আপনি সাথে। চালাক, আমি মিথ্যা কথা কয়ে সাদা না গেছে না আজকে বিক্রি করছেন কত হাজার ডিম? আজকে শুনেন আমি বলি, যোগ করলে কোন যে আমি এখন বলি, আমাদের কাছে তথ্য আছে তো সব। হ্যাঁ এটি হচ্ছে যে 41 প্লাস আজকের হচ্ছে 82,320, জি জি 82,320 যোগ জি 41,250, 41,250, 1,23,570টা ডিম জি আপনার স্টকে থাকার কথা। কত ডিম থাকার কথা?
ঠিক আছে। 1,23,570 আপনার দেওয়া তথ্য অনুযায়ী। জি, জি। আমরা তো ভেরিফাই করি নাই, ঠিক আছে, ঠিক আছে। বিশ্বাস করলাম। হ্যাঁ। তার মধ্যে আপনি 16,800 আরো আছে, শুনেন, আরো এগুলো আছে, ওই করে আছে। 16,800 ডিমের শুধু তথ্য আপনি দিলেন, না, আরো বাকি আছে। ডিমগুলো কোথায় গেল? আরো ওই যে ভিতরে আছে। ওই ঘর ছাড়া আছে। আবার এই যে এই পাশের ঘর। এই পাশের ঘর আছে। চলেন একটু দেখো এই ঘরে। দেখেন, এই ঘর আছে। আসেন, আপনি আসেন। এখানে আছে। এখানে কয়টা ডিম আছে? 12টা। তাহলে কয়টা হবে? এখানে ডিম হলো আপনি 12 দুগুণে 24, 10,000। 10,000 ডিম হবে। এখানে হচ্ছে আপনি 10,000, 28টি, 28টি। হিসাব করেন, 28টি। 28টা করে 18, হ্যাঁ, হিসাব উনি করেই তো বলতেছেন। আপনি বাইরে যতই দেন, 10,000 হলো। 28 তাহলে 28টা করে 16 আর 18। 10 26,000 হলো মোট। এখানে আছে আপনার 1,23,000। 15,000, স্যার এখানে 15,000 আছে। আপনি যতই বাড়ান, আপনি তো বাড়াতে পারছেন না। তাহলে 1,23,570 এর মধ্যে আপনার 25-26,000 ডিমের তথ্য আছে। বাকি ডিম কার কাছে কি রেটে বিক্রি করছেন সেই তথ্য দেন। এসব সবগুলো দেওয়া নাই, মানে যে নিব বিকালে যে সবগুলো দেওয়া নাই। আপনি যখন বিক্রি করলেন ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছেন, তাই না? জি, জি স্যার। ভ্যানে পাঠিয়ে দিচ্ছেন। এই যে মনে করেন একটা করে ক্যাশ মেমো, তাই না? জি, জি। এই একটা করে ক্যাশ মেমো, এটা এটা বহন করার জন্য আলাদা একটা ভ্যান লাগে না ওই একই ভ্যানে দেওয়া যাবে? ওরা ওই যে রাত্রে লয়ে যায়, রাত্রে থাকি না। শোনেন, ওই এই একটা ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো কি আলাদা ভ্যানে পাঠাতে হবে না ওই এক ভ্যানে সম্ভব? আর দিলে সম্ভব। দিলে সম্ভব। যিনি নিয়ে যাচ্ছেন ভ্যান চালক, তার পকেটে যদি গুজে দেন, বলেন যে এটা আপনার পকেটে রাখেন, জি স্যার। ওই ওনাকে দিয়ে দিবেন। হ্যাঁ। এখানে লেখা থাকবে, আপনি যদি বাকি বিক্রি করেন লিখবেন বাকি বকেয়া। জি স্যার। যখন উনি পেড করলেন তখন আপনি সিল মেরে দিলেন যে পেড জি। বা পরিশোধ। আপনি তো দিচ্ছেন না। রাত্রে স্যার নাই তো। রাত্রে দিবেন, রাত্রে দিয়ে দেন, সমস্যা আমরা কোথায়? শুয়ে থাকি তো, রাত্রের সময় তার দোকান বন্ধ থাকে। খালি ওই যে গাড়িতে আসে না, তার টাকা দিন লয়ে যায়। আমরা টাকাতে দিন লয়ে যায়, ওই যে ভ্যান গাড়িতে ওই সময় দোকান বন্ধ থাকে। গাড়িটা যখন আসে তখন টাকা দিন লয়ে যায়। ভেরি স্যাড। এটা আমার এবং ভুল হয়েছে, স্যার, এখন এবং আরেকটি ভুল আপনি এটা করেছেন, আমার ভুল স্যার। আরেকটি অপরাধ আপনি করেছেন। আপনি বলতেছেন ভুল, এটা আইনের ভাষায় অপরাধ। জি স্যার। আগেকার রেটে কিনলেন যে ডিমগুলো আপনার কাছে স্টকে আছে, জি স্যার। সেগুলো তো বর্তমান রেটে বিক্রি করছেন হাই রেটে। এটা তো অনেক, ওইটা তো আগের রেটে কম দামে কিনা ছিল, তাহলে কম দামে বিক্রি করার কথা ছিল। আপনি আজকে বর্ধিত দামে বিক্রি করছেন কেন বলেন? অনেক সময় স্যার আমরা বেশি দামে কিনি, তারপর দিন কম দামও বেশি। অনেক সময় কোন দিন সেটা? এটা হয়। কোন দিন আপনারা কম দামে বিক্রি করেন, এটা কেউ বিশ্বাস করবে? না, সব সময় আপনার দাম বাড়িয়ে দেন, না। ভুল করে অনেক সময় আপনার দাম বেশি করে নেন, অন্য জায়গায়- কিন্তু ভুল করে কমও নেন না। কমে স্যার, কমে স্যার। এটা এই যে অন্যান্য যে তারা ব্যস্ত থাকে অধিকার কত কমে। যেমন আমরা কিনছি, না, আমাকে এই 11টা তথ্যটা কিনছি, দিতে হবে। 11টা 80 পয়সা হয়ে যায়। শোনেন, আমি বলি হয়ে যায় স্যার। 1,23,570 এই ডিমের তথ্য আমাকে দিতে হবে, এবং আরো দিতে হবে যে আপনি যে 41,250টা ডিম আগের দিনের কিনলেন সেই তথ্য দিতে হবে, যে আপনি কেন বেশি রেটে বিক্রি করলেন, কার কাছে বিক্রি করলেন। এখানে যে এখানে বিক্রি। ক্যাশ মুহূর্তে নাই কেন? কিন্তু বললাম স্যার দিতে পারি না স্যার, এটা ভুল হয়েছে আমার। রাত্রে যদি সেদিন গিলে দিতে পারি না, কিন্তু এখন ক্যাশ লেখা মেমো আছে। দিতে হবে। জি স্যার, দিন এই কথা কি আমরা অনেকবার বলেছি এখানে? অনেকবার বলা হয়েছে না? একবার ভারত করে শুনলেন, বলেন। বলো স্যার। আপনি দিচ্ছেন না কেন তারপরও? নিবো বিকাল নাই স্যার, এখানে লেখা আছে স্যার, যত গিল বেচছি এখানে লেখা আছে। আমরা কার কার দেই নাই, বাকি ডালে কি রেটে বিক্রি করছেন সে তথ্য তো এখানে লেখা নেই, আমরা ওই যে খালি পিস লেখা আছে, এত পিস। লাগা ওই যে যখন স্লিপ দিব তো লেখা দেব। যখন স্লিপ দিবেন, কবে স্লিপ দিবেন? আজকে বিকালে বিকালে। বিকালে স্লিপ দিবেন। জি স্যার। এটি হলো, বলেন। আপনি এখানে এই রেজিস্টারে লিখেছেন কত পিস ডিম কার কাছে বিক্রি করেছেন, কি রেটে বিক্রি করছেন সেই তথ্য নেই। জায়গা জায়গা দিচ্ছি স্যার, লেখা রাখছে জায়গা জায়গা দিচ্ছি, এই হিসাব প্রমাণ ডাক্তার স্যার যে আমি যে বিক্রি করছি যে হ্যাঁ। আজকের রেটে প্রমাণটা স্যার আছে। এবং সেটি আছে শুধুমাত্র আপনার 16,800 ডিমের, আর বাকি এগুলোর ডিম নেই না 16 আসলে স্টক সাইজ স্টক। আর এখানে তো অল্প একটা ক্যাশ মেমোই নাই বলেছেন। এখানে আছে স্যার আপনার। কিন্তু তাহলে আগের রেটে যেটা কিনলেন কম দামে, এখন বর্ধিত দামে বিক্রি করলেন, এটা অপরাধ হচ্ছে কিনা বলেন? আপনাকে স্যার আমার সবই অপরাধ। সবই না। আপনার উচিত ছিল যে আগের রেটে যেটা কিনেছেন আগের রেটে বিক্রি করা, তাই কিনা? মার্কেট বেশি তো এই জন্য স্যার বেশি দাম সবাই। মার্কেট বেশি হলো কেন বলেন তো? সবাই বেচছে, কারণ কি? বেচছে। কারণ কি? মার্কেট বেড়ে গেল কেন? এটা কিনা বেশি স্যার, দেখলাম 55 করে 55 কিনা স্যার, কিনা বেশি। আমি না ডাক্তার আনি উনি সংগ্রহ করে। উনি সংগ্রহ করেন, তার ওনার কাছ থেকে আপনি নেন।
উনি ফার্ম থেকে সংগ্রহ করেন না ওনার আবার পার্টি আছে? ফার্ম দিয়ে সংগ্রহ করে। আমি ফার্ম থেকে সরাসরি সংগ্রহ করেন। ইনি তো সরাসরি ফার্মের মালিক না, ফার্ম আছে ওনার, নিজেরও আছে, কিন্তু উনি কালেক্ট করে বিক্রি করেন, কালেক্ট করে। কিনে বিক্রি করেন। কিনাও করে, আবার নিজেরও ফার্ম আছে, নিজের অল্প আছে কিন্তু বাইরে থেকেও নিয়ে আসে। বাইরে থেকে নিয়ে আসে। মেসার্স শাওন পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নার। পোল্ট্রি ফিড বিক্রি করেন এবং মেডিসিন বিক্রি করেন, তো ডিম বিক্রি করেন না তো? ঠিক দেখেন না, উনি ভুল করছে। উনি ভুল করতেছেন। তো কি লেখা আছে? মিসেস শাওন পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নার। মেডিসিন কর্নার। মেডিসিন মানে কি? ওষুধ। আরো কাছে আসে, এখানে কি লেখা আছে? উন্নত মানের ব্রয়লার, ব্রয়লার, লেয়ার লেয়ার এবং এবং পট মুরগি বাচ্চা খাদ্য ও ওষুধ সরবরাহ। উনি বলতেছেন এনার কাছে নাকি ডিম কিনে নিয়ে এসছে। জি স্যার, তাহলে ইনার ফার্ম আছে বোঝা যাচ্ছে? নাই। উনি তো কেমনে লাগছে উনি জানে। ডিমের দাম তাহলে বেড়ে গেল কেন? আপনারা তো বাড়িয়ে দিয়েছেন সেটা একটা বুঝলাম, কিন্তু ওখানে বেড়ে গেল কেন? ওখানে বাড়ার কারণে আমরা সব বাড়াই না, আমরা তো এই না আপনারাও বাড়িয়ে দিয়েছেন, কারণ কম দামের যেগুলো সেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে। অনেকে ফোন লাগান তো দেখি। তাহলে আপনার দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন। একটি হচ্ছে আগের রেটে ক্রয় করেছেন, বর্তমান রেটে বর্ধিত মূল্যে সেই আগের ডিমটাই বিক্রি করতেছেন, এটা একটি অপরাধ। আর একটি অপরাধ হচ্ছে আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না। ক্যাশ মেমো ভ্যানের সাথেই দিতে পারবেন, ভ্যান চালকের সাথে দেওয়া সম্ভব না, এখন দিতেই স্যার, কারণ না দিয়ে ভয় নাই। এবং সেটা আপনি জানতেন তারপরে দেন না। দিতেই পারে। মানে আরেকটা স্যার জিনিস হইল, রাতে আমরা রেটটা তো দিমু যে রাতে তো রেট করতে পারি না। কখন rate কইতে পারেন? সকালে আপনার বিক্রি করার পর সন্ধ্যার সময়, সকালে আমরা রেট মানে এখনো তো রেট হয়নি। রেট দিবেন কখন? না, রেট দিয়ে আমরা এই সকালবেলা সকালে। কিভাবে রেট দেন? কিন্তু কিনার উপর নির্ভর করে আমরা এটা পান কখন? তেজগাঁও হারা হয়ে যাবো, হারা খাইতে হ্যাঁ হিসাব করে বিক্রি করে আমরা। তেজগাঁও থেকে আপনাদেরকে বলে দেয়, মানে আমরা এইটা ফলো করে আছি। ফলো করেন। তার মানে ওখানে যেটা রেট দেয় সেই হিসেবে আপনারা রেট দিয়ে দেন। হ্যাঁ। তাহলে তো আপনি কিনার উপর বিক্রয় মূল্য তো নির্ধারণ হচ্ছে না, নির্ধারণ হচ্ছে তেজগাঁওয়ের উপর। অনেক সময় তেজগাঁও আগে কিনার এসএমএস দিত, এখন এসএমএস দেয় না, ফোনে ফোনে বলে দেয়। হয়ে যায়। কাস্টমারে কয় এটা বিশ্বাস হলো? আজকে আমি এমন কোন কাস্টমার, আমি বলছি যে আজকে 11 টাকা 50 পয়সা দাম বিক্রি করেন, করবেন? টেলিফোন হলো টেলিফোনে আপনাকে বলি, আমার টেলিফোনে আপনাকে বলি যে আজকে 11 টাকা 50 পয়সা বিক্রি করবেন, আপনি করবেন না। কিন্তু যদি আমি ফোন করে বলি যে আপনি 15 টাকা করে বিক্রি করেন, আপনি সঙ্গে সঙ্গে লুপে নেবেন। এটা বেশি বললে আপনি নিয়ে নেবেন, অ্যাকসেপ্ট করবেন, আর কম বললে আপনি অ্যাকসেপ্ট করবেন। এর তো হলো না। আপনি এখন থেকে ক্যাশ মেমো দিবেন, জি স্যার, ক্যাশ মেমো দিবেন। জি স্যার। এবং আগেকার যদি কম দামে কিনা থাকে তাহলে কি করবেন? বর্ধিত মূল্যে বিক্রি করবেন। এটা তো হবে না। এটা স্যার আমি যদি বলি ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা অনেক সময় দেখাইলাম স্যার যে আজকা কিনছি, আগামীকালকে কমে গেছে গা, ওটা কম দামে ব্যস্ত হয়। আবার এক সময় আজকা কিনছি কম দামে, আগামীকাল বাইরে গেছে গা, বাড়তিও বেশি আবার কমও বেশি। কম দামে বিক্রি করেন, রেকর্ড আছে এই যে স্যার দেখাইছি, স্যার আছে, স্যার দেখছো তো? কোনো তথ্যই নেই তো আপনার। আচ্ছা, আমরা যেটা শুনি ডিম প্রতি আপনার, আপনি যেহেতু হোলসেল করেন, কত পয়সা লাভ করলে আপনার চলবে বলেন তো দেখি? একটা ডিমে আমরা একটা দিলে তো মিনিমাম 20 পয়সা না হলে স্টাফ দোকান ভাড়া 20 পয়সা। 20 পয়সাও বেশি হয়ে যায়। হ্যাঁ, আবার 30 পয়সা বলছেন কেন? 20 পয়সা 20 পয়সা না, 10 পয়সা লাভ করলে যথেষ্ট। এক রাত্রে, আপনি রাত্রে ব্যবসা করেন না দিনে ব্যবসা করেন? সকালে। সকালে ব্যবসা করেন, সকালে ব্যবসা করেন। প্রতিদিন আপনি কত টাকা লাভ চান বলেন তো দেখি? প্রতিদিন আপনি কত পয়সা, কত টাকা লাভ চান একদিনে? এটা তো স্যার কম না, ছোট লাভ হয়। না বলেন, আপনি কত টাকা চাচ্ছেন? আমার খরচা আছে স্যার, আপনার খরচ ঠিক আছে, কত টাকা খরচ আছে মোট? স্টাফ আছে আপনার 9 জন, হ্যাঁ 9 জন স্টাফ। আপনি কত টাকা লাভ চাচ্ছেন প্রতিদিন তাহলে? এভারেজ বলেন দেখি। 15,000 টাকা লাভ হচ্ছে। 15,000 টাকা লাভ থাকতে হবে প্রতিদিন। আচ্ছা, এই আপনার 1,23,570 ডিম আপনার তথ্য অনুযায়ী, এটা আমাদের তথ্য না। যদি ডিম প্রতি 10 পয়সা লাভ করেন, 10 পয়সা লাভ করেন, তাহলে আপনার 12,357 টাকা লাভ হয়। 12,357 টাকা লাভ হয়। আপনি তো তা করছেন না, আপনি করছেন 57 পয়সা লাভ। 57 পয়সা লাভ করছেন প্রতিদিন। আপনি হোলসেল তো 57 পয়সা লাভ করতে পারেন না। 57 পয়সা লাভ করলে আপনি 70,434 টাকা 90 পয়সা লাভ হয় একদিনে। একদিনে।
না অথচ উনি বলছে 15,000 টাকা লাভ থাকলেই ঠিক আছে, হয়ে যায় ওনার। ভাড়া আছে তো। অথচ উনি লাভ করতেছেন 70,434 টাকা। না, না। স্বাভাবিক না অস্বাভাবিক এটা? ভোক্তাদের কষ্ট হচ্ছে আপনাদের কারণে। এগুলো করতে পারবেন না। আর একটু ট্রান্সপারেন্ট হতে হবে, ঠিক আছে, আর একটু পরিচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, ঠিক আছে? অপরাধ আপনি স্বীকার করেন? ঠিক আছে। স্বীকার করেন? আপনার অপরাধের মাত্রাটা আরো সিরিয়াস। কারণ হচ্ছে যে আমরা বারবার আসছি এখানে, মাইকিং করা হয়েছে, মিটিং করা হয়েছে, মত বিনিময় সভা করা হয়েছে, আমাদের অধিদপ্তরে ওইখানে দাওয়াত দিয়ে নিয়ে যে জানানো হয়েছে অনেকবার, তাই না? জি স্যার। এখানে আমাদের সহকর্মীরা, আমি নিজেও আসছি বেশ কয়েকবার, আমাদের সহকর্মীরা প্রায় প্রতি সপ্তাহে 1 বা 2 বার করে আসেন। এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না, এবং আগেকার কম রেটে আপনি বর্ধিত রেটে বিক্রি করে দিলেন। আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল সহ আমরা অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাব, কঠোর আইনি প্রক্রিয়ায় যাব। জি স্যার। এগুলো করতে পারবেন না।